আমার নাম মনুশ্রী দেবনাথ। আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমার আজকে খুব ভালো লাগছে যে আমি সরাসরি দেখতে পাচ্ছি আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে পরীক্ষা পে চর্চাটা করেছে। আমার মনের মধ্যে অনেক ভয় ছিল, সংশয় ছিল, সেটা অনেকাংশেই দূর হয়ে গেছে। আমার একটা প্রশ্ন হলো যে পরীক্ষা আসলে আমাকে একটা বিষয় চিন্তিত করে যে আমি কোথা থেকে আমার পড়া শুরু করব, কিভাবে আমি সময়ের মধ্যে কোন সাবজেক্টের প্রতি বেশি গুরুত্ব দেব, এটা আমি বুঝতে পারি না ওই সময়ে। এবং একটা পড়া আমার সম্পূর্ণ হলেও আমার মধ্যে আলাদা একটা ভীতি কাজ করে যে কি হবে পরীক্ষা হলে গেলে। মাননীয় মহোদয়, আপনি আমার পথ প্রদর্শন করুন। ধন্যবাদ। আমার নাম, আমি একাদশ শ্রেণীর ছাত্র। আমি বলতে চাই যে আমাদের যে বৃত্তিমূলক শিক্ষার সাথে সাথে শারীরিক শিক্ষা খুব ইম্পর্টেন্ট। তাই বৃত্তিমূলক শিক্ষা এবং শারীরিক শিক্ষাকে উভয়কে মূল শিক্ষার সাথে অন্তর্ভুক্ত করার জন্য কি করা না, আমাকে প্রশ্নের আগে মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেছে এটা মুখ্যমন্ত্রীর পরীক্ষা পে চর্চা, এটার উপরেই আলোচনা। ঠিক আছে, কাজী তুমি শিক্ষাবিদও রেখেছেন, টিচারও রেখেছেন, বলেছেন আলোচনা। আমার আজকের এই যে প্রোগ্রাম ত্রিপুরাতে আমার কাছে যে সিটটা দেওয়া হয়েছে শুধু এখানে বটদোয়ালিতে হচ্ছে এরকমটা না। আজকে এখানে প্রায় টোটাল 2278 জন আজকে পরীক্ষা পে চর্চা, অফিসিয়ালি গভর্নমেন্ট লেভেলে এই ব্যবস্থাপনা। তো সব জায়গায় এই পরীক্ষা পে চর্চা মাননীয় প্রধানমন্ত্রীজি যে শুরু করেছেন। সবাই আমরা জানি মন কি বাত যে শেষ রোববারে মাননীয় প্রধানমন্ত্রীজি যে অনুষ্ঠান প্রতি মাসের শেষ রোববার, সেটাও কিন্তু পৃথিবীর কোথাও কোন রাষ্ট্রপ্রধান করেছেন কিনা আমার জানা নেই, এবং এইভাবে পরীক্ষা পে চর্চা কোনো রাষ্ট্রপ্রধান করেছেন কিনা আমার জানা নেই। তো প্রতিনিয়ত উনি যে কাজগুলো করেন, আমরা আজকে খুব ভালো লাগলো। এখানে আমি দেখছিলাম যে ত্রিপুরার কোনো ছেলে মেয়ে আজকে ওখানে উপস্থিত কিনা। দেখলাম একজন আমাদের ত্রিপুরার একজন স্টুডেন্ট সেখানে ওনাকে যখন মাতা ত্রিপুরা সুন্দরীর যে ছবি যখন ওনাকে দিচ্ছিলেন, উনি সাথে সাথে কিন্তু আমরা সবাই খেয়াল করেছি ও মাতা ত্রিপুরা সুন্দরী। তো এই যে বিষয় আমাদের যে ত্রিপুরার একজন রিপ্রেজেন্টেটিভ, শি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ত্রিপুরা, এই যে বিষয়টা আমাদের কত গর্ববোধ করে, কত ভালো লাগে। আমি গত পরশুদিন আমি ঊনকোটি জেলায় গিয়েছিলাম। যাওয়ার সময় ট্রেনে গেছি, আসার সময় ট্রেনে আসছিলাম। ত্রিপুরারই একটি মেয়ে, রামনগরের বাসিন্দা, সে আমি আগেও খবর পেয়েছিলাম, নিউজ পেপারে বেরিয়েছিল। সে এই ট্রেনের কো পাইলট হিসাবে সে চালাচ্ছিল, এবং যে ট্রেনে আমি আসছিলাম, আসার সময় হঠাৎ করে খবর পেলাম, এবং তাও ইলেকট্রিক্যাল ট্রেন। তো এই প্রথম যখন আমি খবর পেলাম, যখন আগরতলায় আসলো, ওকে আমি ডাকলাম, ওকে আমি সম্মানিত করার চেষ্টা করলাম। আমাদের মেয়ে আমাদের রাজ্যে এরকম একটা লোকো পাইলট হিসাবে আজকে এই যে রেলওয়ের মধ্যে পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। একটা মেয়ে, এত ভালো লাগলো ওর সাথে কথা বলে, এবং অত্যন্ত সাবলীল ভঙ্গিতে আমার সাথে কথা বললো। তো আমাদের জন্য একটা প্রাইড ফিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিষয়গুলো এখানে এনেছেন, ফার্স্ট যে বিষয় আমার কাছে লাগলো, এর মধ্যে যা প্রশ্ন এখানে রেখেছেন সবকটার কিন্তু তার উত্তরও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে আমি কে নিজেকে যদি আমরা চিনতে পারি, তাহলে সব কিছু প্রশ্নের উত্তর আছে। আজকে 2047-এ আমাদের বিকশিত ভারত হবে, অর্থাৎ এখন যাদের বয়স আফটার 22 ইয়ার্স বা 23 ইয়ার্সের পরে ওর বয়স কত হবে সেটা প্লাস করে বলছে। তো ওই সময় তোমার বয়স 30 বা 35 এরকম একটা বয়স, বা এর থেকে বেশি। তাহলে ও কিন্তু একদম আমাদের হিউম্যান রিসোর্স যাকে বলে, যার জন্য আমরা গর্ববোধ করি যে এই যে বয়স 18 থেকে 35 বছরের সবচেয়ে বেশি ভারতবর্ষে।
তো তাদের কাছে যে বিষয়গুলো উনি রেখেছেন বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে, এই বিষয়গুলো কিন্তু এখানে শুধু এই কয়েকজন যারা উপস্থিত ছিলেন আজকে ওনার নিউ দিল্লির বাসভবনে, তাদের জন্য না, সমস্ত স্টুডেন্ট যারা ভারতবর্ষে আছেন, ইভেন বিদেশেও যারা এই পরীক্ষা পে চর্চা যুক্ত হয়েছেন, আমার কাছে যা খবর আছে, তার কাছেও কিন্তু একটা মেসেজ, অ্যাজ ইফ উনি সবার সাথে কথা বলছেন। আজকে আমরা যদি বিবেকানন্দজির কথা, আমি সবসময় এই কথাটা বলি যে আমাদের ব্রেনের ভিতরে এত নলেজ আমরা নিজেরাই মানে সেটাকে আমরা জানি না। বলছেন উনি কি বলছেন, যে সারা পৃথিবীর যত লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির যা লাইব্রেরির যে তার যে তৈরি করা মশলা, তা নিজের একজন ব্যক্তির কাছে সেটা কিছুই না। অর্থাৎ আমরা নিজেদেরকে যদি আমরা চিনি, এত জ্ঞান পিঠ ইত্যাদি থাকা সত্ত্বেও আমার নিজের ভিতরে যেটা ভগবান আমাকে দিয়েছে তার সামনে একেবারেই নগণ্য।